তাহলে ফাইনাল অপারেশনের জন্য তৈরি হন। ব্যানার্জি, দেখি তোমার ব্লু প্রিন্টটা। হিয়ার ইট ইজ। ফ্রেন্ডস, একটা কথা মনে রাখতে হবে, আইনের হাত কতদূর লম্বা সেটার কোনো প্রত্যক্ষ ধারণা থাকে না বলেই ক্রিমিনালরা ভাবে তাদের চাতুরি ধরা পড়বে না, এবং রাঘব ব্যানার্জিও ঠিক তাই ভেবেছিল। কিন্তু এখন পুলিশকে নেতৃত্ব দিচ্ছেন তারই ছেলে শান্তনু। তাতে কি আমার কর্তব্যে কোনো অবহেলা হয়েছে স্যার? নট অ্যাট অল। তবে একটা কথা, তদন্তের ব্যাপারে তুমি লোকাল পুলিশের হেল্প নিও না। ইউ মে বি মিসগাইডেড। থানাটাকে রাঘব ব্যানার্জি কিনে রেখেছে। ইস, পুলিশের মধ্যে এত কারাপশন। আই এম সরি স্যার। ঠিক আছে, তুমি এখন এসো। স্যার, স্যার, হ্যাঁ, টাইম ইজ আপ স্যার। Please be seated, gentlemen. এতক্ষণ বাংলাদেশের নাম্বার প্লেট লাগানো একটা গাড়ি আমার চোখের উপর দিয়ে ছুটে যাচ্ছিল। বাংলাদেশ? গাড়িটা উত্তর কলকাতার একটা কুখ্যাত গলিতে গিয়ে দাঁড়ালো। অদ্ভুত তো, বাংলাদেশের গাড়ি কলকাতায়। জর্জ, তোমার ভাগ্নের গাড়িটা বাংলাদেশে ফিরে গেছে? হ্যাঁ হ্যাঁ, সে তো 3 মাস আগে। বাংলাদেশ হাই কমিশনের গাড়ি তো। তাহলে যে গাড়িটা তোমার এখনো গ্যারেজে আছে অরিজিনালি দিল্লির নাম্বার, তার উপরে বাংলাদেশের নাম্বার প্লেট লাগিয়েছিলে কেন? কি আবল তাবল বকছো? ভরত ব্যানার্জি খুন হয়ে যাবার 2 দিন পর সেই বাংলাদেশের নাম্বার প্লেটটা খুলে নেবার কি দরকার পড়লো? স্যার, স্যার, কে? আমি কাগজ কুড়োই, কাগজগুলো তুলবো? কি মনে পড়েছে? মিস্টার চেয়ারম্যান, আজকে আমাদের সিন্ডিকেটের সবচেয়ে দুঃখের দিন। আমাদের ম্যানেজিং ডিরেক্টর আমাদের অকালে ছেড়ে চলে গেলেন। I know, George. I know the matter. খুনিকে আমি চিনি। কোনো চিন্তা নেই। চেয়ারম্যান সাহেব আমাদের ঠিক খুঁজে বের করবে স্যার। আরে ওর জন্য 2 লাখ টাকা ক্যাশ ছাড়া এখানে 2টো পাসপোর্ট আর 2টো এয়ার টিকিট আছে। আজকে ইভিনিং হংকং ফ্লাইটে তোমরা চলে যাবে। যতদিন পাখি ওই গানে গানে সুরে সুরে